আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় একই পরিবারের ১৬ সদস্য সহ নিহত ৭৫। ঈদের দ্বিতীয় দিনেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গাজার খান ইউনুসের একই পরিবারের ১৬ সদস্য সহ অন্তত ৭৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ঈদের দ্বিতীয় দিনেও গাজার রাফা শহরে ২২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনির গাজায় পবিত্র ঈদুল আজহার আজ দ্বিতীয় দিনে ইসরায়েলি বাহিনীর গুলিও হামলা চলছে। এতে গাজার নতুন করে এই শহরে ২২ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবর্ষণে সেখানে একই পরিবারের ৪ সদস্য সহ ১২ জন নিহত এবং সর্বমোট এই উপত্যকায় ২২ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার। এবারে জানাবো, পশু নয় গাজার মাটি ঈদুল আজহার দিনেও মানুষের রক্তে সিক্ত দায় নেবে কে? আনন্দ ত্যাগ সহানুভূতির দিন ঈদুল আজহা। এদিন পশু কুরবানির মাধ্যমে মুসলিমরা একে অন্যকে সহায়তা করে থাকে। কিন্তু এবার পশু নয়, বরং গাজার মাটি ঈদুল আজহার দিনেও মানুষের রক্তে রঞ্জিত হয়েছে। এর দায় পশ্চিমারা কোনোভাবেই এড়াতে পারে না। জানাবো, মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ। আজ এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি তাই মনে করি। হ্যাঁ, যখন তাকে জিজ্ঞাসা করা হয় মাস্কের সঙ্গে তার সম্পর্ক কি ভেঙে গেছে, তখন তিনি বলেন, হ্যাঁ, তার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। খবর বিবিসি বাংলার। এবং সর্বশেষ জানাবো, এপ্রিলে নির্বাচন ঘোষণায় হতাশ হয়েছে বিএনপি। যেন তেন নির্বাচন চায় না জামাত। তারা সরকারের নির্দিষ্ট তারিখকে স্বাগত জানিয়েছে। এছাড়াও এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলও স্বাগত জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় একই পরিবারের ১৬ সদস্য সহ নিহত ৭৫। ঈদের দ্বিতীয় দিনও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১৬ সদস্য সহ অন্তত ৭৫ জন নিহত হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভবনটি ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় অন্তত ৭৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মৃতদেহ আটকে পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে জানিয়েছেন, গাজা সিটির সাবরা এলাকায় আজ ভোরে কোনোরকম সতর্কতা বা আগাম ঘোষণা ছাড়াই ভবনটিতে হামলা চালানো হয়েছে। এটি পূর্ণাঙ্গ গণহত্যার একটি অংশ। একটি বেসামরিক লোকজন ভর্তি ভবন ধ্বংস করে দেয়া হয়েছে। বাসেল আরও লিখেছেন, এই ভবনের নিচে প্রায় ৮৫ জন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা হামেদ কাহিল বলেছেন, আমরা ঘুম থেকে উঠলাম বোমার শব্দে, ধ্বংস চিৎকার এবং আমাদের উপর পাথর পড়ছিল। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও হামলা হয়। তিনি আরও বলেছেন, এটাই দখলদারিত্বের চিত্র। ঈদের সকালে সন্তানদের হাসি দেখার পরিবর্তে আমরা এখন শিশু ও নারীদের মধ্যে টেনে বের করছি। আরেক বাসিন্দা হাসান আলখোর জানিয়েছেন, ভবনটি আবু শারিয়া পরিবারের ছিল। তিনি বলেন, আল্লাহ যেন ইসরায়েলি বাহিনী এবং নেতানিয়াহুর বিচার করেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা এই হামলায় আসাদ আবু শরিয়াকে হত্যা করেছে। তারা দাবি করে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ইসরায়েল আক্রমণে অংশ নিয়েছিল এবং তিনি মুজাহিদিন ব্রিগেডের প্রধান ছিলেন। হামাস এক বিবৃতিতে আসাদ আবু শারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই হামলায় তার ভাই আহমেদ আবু শারিয়াও নিহত হয়েছেন। বিবৃতিতে এক নাগরিকের বিরুদ্ধে একের পর এক নৃশংস গণহত্যার অংশ বলে উল্লেখ করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনও গাজায়
22 ফিলিস্তিনিকে হত্যা। পবিত্র গাজায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলা এবং গুলিবর্ষণে কমপক্ষে 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনুসের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি গোলাবর্ষণে একই পরিবারের 4 সদস্য সহ 12 জন নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছে। তবে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, আজ ভোর থেকে এই পর্যন্ত, এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় সময় সকাল 10টার মধ্যে 22 এপ্রিল প্রাণ হারিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনি সূত্রের ভিত্তিতে করা এএফপির এক পরিসংখ্যান ব্যুরো অনুসারে গত 27 মে থেকে মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের মোট সংখ্যা 115 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 580 জনের বেশি। এছাড়াও 9 জন এখনও নিখোঁজ। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা অব্যাহত রেখেছে। তারা ঈদ কি কুরবানি কোনো কিছুই মানছে না। তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে বোমা হামলা করা। আর এই বোমা হামলার মাধ্যমে তারা দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় তাদের পূর্ণ কর্তৃত্ব স্থাপন করতে চায়, কিন্তু নিরীহ ফিলিস্তিনিরা তাদের কাছে আত্মসমর্পণ করবে না। পশুর নয় বরং গাজার মাটি ঈদুল আজহার দিনেও মানুষের রক্তে রঞ্জিত হয়েছে দায় নেবেকে। আনন্দ, ত্যাগ এবং সহানুভূতির দিন ঈদুল আজহা। এদিন পশু কুরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায় সৃষ্টিকর্তার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে থাকে। প্রতিবেশীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, কিন্তু গাজার রক্তাক্ত বাস্তবতা এবারের ঈদুল আজহাকে সেই চেনা ছবিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। গাজা উপত্যকায় এই মুহূর্তে কোরবানির পশু রক্ত নয়, বরং বইছে নিষ্পাপ নিরপরাধ মানুষের রক্ত। আর্তনাদে ফেটে পড়ছে আকাশ বাতাস। ধ্বংসস্তূপের নিচে প্রতিনিয়ত খুঁজে পাওয়া যাচ্ছে শিশুদের নিথর দেহ। কোনোরকম ঈদের পোশাক গায়ে দিয়েও কেউ ঠিকমতো ঈদগাহে যেতে পারেনি, কারণ অধিকাংশ ঈদগাহ ছিল ধ্বংসযজ্ঞে হয়ে যাওয়া ভবনের ধুলোর মাটিতে ঢাকা। অনেক স্বজনহারা সরাসরি ছুটে যাচ্ছেন কবরস্থানে। ঈদের সকালে মানে শিশুর হাসি, নতুন জামা, উচ্ছ্বাসের বেলুন, কিন্তু গাজা ঈদের সকাল মানে বোমার শব্দ, ধোঁয়ারকুণ্ডলী আর একই পরিবারের চিরন্তন নিঃসঙ্গতা। 11 বছর বয়সী মারোয়া, যে একটি রঙিন পোশাক পরে ঈদের নামাজে যাওয়ার কথা ছিল, সে আজ মাটির নিচে চিরনিদ্রায় শায়িত। তার মা নিঃস্ব কণ্ঠে বলেছেন, ঈদ কি জিনিস আমি তা ভুলে গেছি। ঈদের প্রথম দিনেও গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত 42 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। ঈদুল আজহার আনন্দ ছাপিয়ে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি। যুদ্ধবিধ্বস্ত গাজায় গত 3 মাসে কোনো তাজা গোশত প্রবেশ করতে পারেনি। স্থানীয়ভাবে পালিত পশুগুলোর অধিকাংশই যুদ্ধের কারণে মারা গেছে। একটি প্রতিবেদন থেকে জানানো হয়েছে, গাজায় 96% পশু এবং 99% হাঁস মুরগি মারা গেছে এবং কৃষিজমির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে 90% ভূমিতে আর কোনো কৃষিকাজ করা যাবে না, কারণ সেখানে বোমার আঘাতে কৃষিজমি এখন বিষাক্ত হয়ে গেছে। সেখানে এখন আর কোনো ফসল ফলছে না। এপ্রিলে নির্বাচন ঘোষণায় হতাশ বিএনপি, যেন তেন ভোট চায় না জামাত। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ঘোষণায় হতাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়। অন্যদিকে দেশে আর কোনো যেন তেন নির্বাচন যেন না হয় বাংলাদেশ জামাত ইসলাম হুঁশিয়ারি দিয়েছে, কারণ এখন যদি কেউ ভোট ডাকাতি করতে যায় তাহলে তার হাত অবশ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত। আর শিক্ষার্থীরা এই নির্বাচনের সময়কে স্বাগত জানিয়েছে। জামাতও নির্বাচনের এই তারিখটাকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি খেলাফতে মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সরকারের এই এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা বলেনি। তারা সবাই প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন নিয়ে সন্তুষ্ট, কিন্তু শুধুমাত্র বিএনপি নির্বাচনের তারিখ নিয়ে তারা আপত্তি জানিয়েছে। তারা জানিয়েছে তারা রোজার মধ্যে কিভাবে নির্বাচনের প্রচার প্রচারণা চালাবে। তার মানে তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া। কিন্তু সরকারের একটি কথাই, তারা ডিসেম্বরে নির্বাচন দেবে না, কারণ ডিসেম্বরে নির্বাচন দিলে শেখ হাসিনার বিচার সহ সংস্কার কার্যক্রম ব্যাহত হবে। সংস্কার শেষ না করে সরকার নির্বাচন দেবে না, সেটি স্পষ্ট করেছেন তিনি।